এই হাদিস শোনার পরেও যদি আমার হাবিবের জন্য মায়া না লাগে, বুঝবেন আপনি আমি আপনাদের সাথে আছি, বুঝবেন আপনি আমি কপাল পোড়া উম্মত। এই হাদিসটা শোনার পরেও যদি হাবিবের জন্য সম্মান না আসে, বুঝবেন আপনি একজন কপাল পোড়া, আমি একজন কপাল পোড়া মানুষ। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, সাহাবী আনাস বলেন, ও দুনিয়ার মুসলমান, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি। এ জালকুড়ির মানুষ, জালকুড়ির উম্মতে মুহাম্মাদিরা, আমার মায়ার নবী নূরের নবীর শান আর মান বুখারী শরীফ থেকে শুনে যাও। ক্বালা আল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, তুমি যেদিন মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে, এই পূর্বপাড়া জালকুড়ি পূর্বপাড়ার গোরস্থানে তোমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে হাত্তা ইন্নাহু না, হাত রাখার পরে ওয়াতুবাল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগণী বন্ধু বান্ধবগুলি তোমাকে রেখে যার যার বাড়িতে চলে যাবে। কিন্তু মজার একটা ঘটনা ঘটবে, মজার একটা ঘটনা ঘটবে, যারে কবরে রেখে গেছো, যাকে কবরে রেখে গেলা, যাকে কবরে রেখে যাইতেছো, এই মানুষটার দুনিয়ার জমিনে কানের পাওয়ার যা ছিল, এই গোরস্থানে শোয়ার পরে কানের পাওয়ার আরো অনেক বেড়ে গেছে, আল্লাহ বাড়ায়া দিবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, যারে রেখে গেলা, তোমরা জুতা পাই দিয়ে বাড়িতে চলে যাচ্ছ বা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছ, তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পাবে। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। কত আশিক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। আবার কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশা। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি। আর রাসূলুল্লাহ এ তো যাইতেছে, আমার আর কয়দিন বাকি আছে, আমার আর যাইতে কতদিন দেরি আছে। কত আসে এই প্যারাটা মুখস্থ রেখে রাত্রে রাত্রে কইবেন, স্বামী স্ত্রী বাচ্চাদেরকে শিখাইবেন। কত আসে যায়, এই 23 তারিখে লেখা, আজকে 30 না, আর 7 দিন আগে লেখা রওজা শরীফের সামনে, আলাদা বরকত ইনশাআল্লাহ। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। বলো কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে আর কত দেরি। নবীর বাড়ি হায় হায় কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর। সবাই বলো কে যাও তুমি, বলো পাক রওয়া আয় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তো। আর কদম তলে চুমিব কবে, কদম তলে চুমিব কবে,
এ কদমে ধরি নবীর বাড়ি, বলো কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবী, আবার কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবী। আবার ওই প্রথম কলিটা, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, প্রথম পানে চেয়ে তাকে যাওয়া, কত আবার বলবো না, ওই মায়ার নবীর সাথে সম্পর্ক করে কবরে যায়েন। বলে হুজুর কেন? ওয়ান আনাস, আবার আনাস থেকে আরেকটা হাদিস, বুখারীর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره। এই হাদিস শোনার পরেও যদি আমার হাবিবের জন্য মায়া না লাগে, বুঝবেন আপনি আমি আপনাদের সাথে আছি, বুঝবেন আপনি আমি কপাল পোড়া উম্মত। এই হাদিসটা শোনার পরেও যদি হাবিবের জন্য সম্মান না আসে, বুঝবেন আপনি একজন কপাল পোড়া, আমি একজন কপাল পোড়া মানুষ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের ব্যাপারে বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, সাহাবী আনাস বলেন, ও দুনিয়ার মুসলমান, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره। এ জালকুড়ির মানুষ, জালকুড়ির উম্মতে মুহাম্মাদিরা, আমার মায়ার নবী নূরের নবীর শান আর মান বুখারী শরীফ থেকে শুনে যাও। قال العبد اذا وضع في قبره, তুমি যেদিন মারা যাবে, মারা যাওয়ার পরে তোমাকে যখন গোরস্থানে নিয়ে যাবে, এই পূর্বপাড়া জালকুড়ি পূর্বপাড়ার গোরস্থানে তোমাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে ফি কবরিহি, তোমাকে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে হাত্তা ইন্নাহু, না হাত রাখার পরে ওয়াতুবাল্লিয়া ওয়াদাহাবা আসহাবুহু, তোমার আত্মীয় স্বজনগণী, বন্ধু বান্ধবগণী তোমাকে রেখে যার যার বাড়িতে চলে যাবে। কিন্তু মজার একটা ঘটনা ঘটবে, মজার একটা ঘটনা ঘটবে, যারে কবরে রেখে গেছো, যাকে কবরে রেখে গেলা, যাকে কবরে রেখে যাইতেছ, এই মানুষটার দুনিয়ার জমিনে কানের পাওয়ার যা ছিল, এই গোরস্থানে শোয়ার পরে কানের পাওয়ার আরো অনেক বেড়ে গেছে, আল্লাহ বাড়ায়া দিবে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, যারে রেখে গেলা, তোমরা জুতা পাই দিয়ে বাড়িতে চলে যাচ্ছ বা হেঁটে হেঁটে বাড়িতে চলে যাচ্ছ, তোমাদের পায়ের জুতার আওয়াজ কবরবাসী কবর থেকে পাবে। বাজার, আমার জন্য দোয়া চাই, আমার অনেকগুলি কাজ বাকি। মাদ্রাসার 8 তলার ছাদের ঢালাই হয়েছে, এই আমার জীবনের পুঁজি। যদি আল্লাহ রসুল যদি কবুল করে, দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। এয়ারপোর্ট তার বেশি দূর না এখান থেকে, যাইয়েন। বাৎসরিক মাহফিল ডিসেম্বরের 3য় বৃহস্পতি শুক্র, ডিসেম্বরের 19-20, আপনাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, যাবেন, দেখে আসবেন। আমি এই 29 বছরের মাহফিলের হাদিয়ার টাকা দিয়া কি করলাম, দেখে আসবেন আর আমার জন্য দোয়া করে আসবেন। ওই মাদ্রাসার জমিনের মধ্যে, বিল্ডিং এর মধ্যে আপনাদের জালকুড়ির টাকাও আছে, কারণ জালকুড়িতে আমি আরো আসছি, তো জালকুড়ির টাকাও আছে। আল্লাহ দিলে 9 তলা ভবনের 8 তলার ছাদ ঢালাই হয়েছে, আর একটা ছাদ বাকি আছে, দেখে আসবেন, যা আমার জন্য দোয়া করে আসবেন। এই দোয়াটা চেয়ে গেলাম আজকে, কমপক্ষে যেন 50,000 লোকের জায়গা রাজধানীতে আল্লাহ দেয়। 10-15 হাজার লোকের জায়গা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। 10-15 হাজার লোক আমি এখন যেখানে জায়গা, এখানে জায়গা দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ। আর 35,000 লোকের জায়গা ভিক্ষা চাই ঢাকা রাজধানীতে, আর রাজধানীর আশেপাশে। এর মধ্যে আপনাদের নারায়ণগঞ্জ টার্গেটে আছে আমার, নারায়ণগঞ্জের কিছু বিল আছে না,
ধানের জমিন আছে না, এইটাও টার্গেট আছে আমার। দেখি আল্লাহ কোন জায়গায় মিলায়। অনেক লক্ষ লোকের জায়গা ঢাকা রাজধানীর আশেপাশে চাই। আমিন। আজকে আমি দোয়া করে যাব আপনাদের বাবা মা আত্মীয় স্বজনের সাথে যেন আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে যেন আল্লাহ জান্নাতি বানায় দেয়। আর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার এই মাদ্রাসা মসজিদ যেন সত্যিকারের একটা এশকের একটা বাগান বানায়। আর আমাকে যেন ইসলাম আমার বংশ যেন আপনারা সহ সকল সুন্নিদেরকে যেন আল্লাহ সকল মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন। এই দোয়াটা চেয়ে গেলাম। বেয়াদবি করছি, পাও আমার অসুস্থ, তো একটু টান করছি, কিছু মনে করবে আসেন না ইনশাল্লাহ। আব্বা জান্নারে আমার খুব খুশি হয়েছি আপনাদের বসা দেখে। আমার এখন বয়স হয়েছে, 40 পার হইলেই কিন্তু আর শরীরের তাল থাকে না। 50 আল্লাহ দিলে পার হয়ে গেছে গা, কিন্তু ওরা এখনো মহব্বত করে আপনারা এখনো দাওয়াত দেন। এটা আমাকে দোয়া করে দেওয়ার জন্য। আমার এখন ওয়াজের অত শক্তি লাগে না আগের মতো। শরীরের মধ্যে তো শুনছেন, আগের মতো শক্তি আমি পাই না তেমন। শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার। আমার বউ বল গজল করে হাদিয়া পাওয়া যায়, তাই না? তো তাইলে গজল করে আলাম অনেকগুলো, যেহেতু গজলের হাদিয়া পাওয়া যায়। মারহাবা পায় না, খুশি নেই আপনারা? নাতে রাসূল বললে কি কাজটা করছে উনি, আরো কে জানি করছে জানেন? নবীজির নাত শরীফ শুনে মেশকাতের 410 নম্বর পৃষ্ঠা হাদিসটা আসছে, দেখছেন? প্রত্যেকটা কথার আমাদের দলিল আছে। মারহাবা, আমাদের প্রত্যেকটা কথার দলিল। আর বাইরা খালি কইব না জায়েজ হারাম, দলিল দিব না, কথা কয় না। বেদাত কইব, হারাম কইব, শিরক কইব, দলিল নেই। এই যে মিলাদুন নবীর ব্যাপারে মাওলানা বাইরা কোরআন এবং হাদিসে অনেক শত শত দলিল। কোরআনের একটা আয়াত কেউ দেখাতে পারবে না কিয়ামতের আগে মিলাদুন নবীর বিরুদ্ধে কোন আয়াত আছে, কিন্তু পক্ষে অনেক আয়াত। মারহাবা পায় না? মিলাদুন নবীর পক্ষে অনেক হাদিসে মুবারাকা, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস কিয়ামতের আগে কেউ দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মারহাবা বলবেন না? এই জন্য দেখেন আমি মুখে বাংলায় কই আবার কই এটা দলিল আছে অমুক জায়গা, কই না? আব্বা জান্নারে আমার কি যেন বলতেছিলাম, ও নবীজির সাহাবী হাসান বিন সাবিত রাসূলের শানে কবিতা পাঠ করে, গজল পাঠ করে, নাত শরীফ পাঠ করে। নবীজিকে আমার হাসানের জন্য আলাদা একটা মেম্বার বানায়। সুবহানাল্লাহ। নাতে রাসূলের দাম কত রে? আমার হাসানের জন্য আলাদা একটা মেম্বার বানায় দাও। কেন গো? আমার হাসান আমার নাত শরীফ পড়বে। জহর বিন কাব মনে হয় সাহাবীর নাম, তিনিও হাবিবের নাত শরীফ পড়ে। নবীজির ইয়ামনি চাদর মোবারক, সবুজ রঙের চাদর মোবারক, তিনি জহর বিন কাবকে নিজের চাদর মোবারক নবীজি নিজের নাত মোবারক শুনে উপহার দিয়ে দিয়েছেন। নাত শরীফের এত মূল্য, মারহাবা জোরে কইবেন না মিয়া? এই জন্য আমি লেখছি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। এদি সব পারে এরা, দেখছো তো? আবার কার বার্তা দেখছো? নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব জানের জান নবী কামলেওয়ালা নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পারওয়াল, হায় হায় নূর নবীজির উম্মত বানাও বাজান রে। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব
আমার জানের জান নবী কামলেওয়ালা আমাদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা বাজান রে বিবাহের মোহরানা দুরুদ